ইতাচি উচিহা এই নামটির সাথে জড়িয়ে আছে একজন সেলফ স্যাক্রিফাইস নীরব যোদ্ধার গল্প। তাকে সবাই চিনত একজন ভিলেন হিসাবে, একজন শিনোবি যে নিজের হাতে মেরে ফেলেছিল মা বাবা আত্মীয়, এমনকি পুরো উচিহা ক্লানকে। তার চোখে ছিল ঠান্ডা নিঃসংশয় ঘৃণা, কিন্তু কেউ জানতো না এই চোখের আড়ালে ছিল এমন এক কষ্ট যেটা সে প্রকাশ করতে পারতো না। ছোট বয়সে ইতাচি দেখেছিল রক্তে ভেজা পৃথিবী, যেখানে শিশুরা খেলনা পায় না, পায় শুধু মৃতদেহের দৃশ্য। সেই চোখে স্বপ্ন ছিল না, ছিল দায়িত্ব। একটা দায়িত্ব যা তার বয়সের চেয়েও ভারী। সে শুধু শান্তি চেয়েছিল, একটা পৃথিবী যেখানে তার ভাই হাসবে, যেখানে তার মা ভোরে ডেকে উঠাবে, যেখানে তার বাবা তার সফলতা দেখে প্রশংসা করবে। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। সেই পৃথিবী সে কখনো পায়নি, বরং তাকে বানিয়ে ফেলা হয়েছিল এক ভিলেন। আসলে ভিলেন কারো জন্মগত পরিচয় নয়। কখনো ভাগ্য, কখনো ভালোবাসা মানুষকে এমন পথে ঠেলে দেয় যেখানে সে ঘৃণিত হয়, কিন্তু তার ত্যাগ ইতিহাসের পাতায় অজানায় রয়ে যায়। ইতাচির সামনে দাঁড়িয়েছিল এক অসম্ভব সিদ্ধান্ত। উচিহা ক্লান বিদ্রোহের পরিকল্পনা করছিল গ্রাম ধ্বংসের মুখে, আর তখন এক কৈশোর বয়সী ইতাচিকে দেওয়া হলো এক অসম্ভব সিদ্ধান্ত। একদিকে ছিল তার পরিবার, মা বাবা, ভাই, তার রক্ত। অন্যদিকে ছিল গ্রাম এবং হাজারো নিরপরাধ মানুষ। যদি সে চুপ থাকে তাহলে গ্রাম ধ্বংস হবে, আর যদি সে রক্ষা করে তার গ্রামকে তাহলে তার নিজের সবকিছু হারাতে হবে। শেষ পর্যন্ত সে বেছে নিল সেই রাস্তা যেখানে সে নিজেই হয়ে উঠল এক খলনায়ক। নিজের হাতে শেষ করলো নিজের পরিবার, শুধু একজনকে রেখে গেল যে তার ছোট ভাই ছিল। ইতাচি তার ছোট ভাইকে কিছুই বলল না, শুধুমাত্র এতটুকু বলল, তুমি আমাকে ঘৃণা করো, তুমি বড় হও, তুমি এত শক্তিশালী হও যেন একদিন আমাকে শেষ করতে পারো। তার ছোট ভাইকে ভিলেন বানানোর পেছনেও ছিল ভালোবাসা, তাকে ঘৃণার আগুনে পোড়ানোর পেছনেও ছিল স্নেহ। ইতাচি জানতো তার ভাই তাকে ঘৃণা করবে, পুরো দুনিয়া তাকে শত্রু ভাববে, তবুও সে হাসলো না, কাঁদলো না, কিছু বলেনি, শুধু চুপচাপ ছায়া হয়ে হারিয়ে গেল। কিন্তু আজ আমরা জানি সে ভিলেন ছিল না, সে ছিল একজন নীরব হিরো যে নিজেকে পুড়িয়ে বাকিদের আলোয় রাখার শপথ নিয়েছিল। ইতাচি আমাদেরকে শিখিয়ে গিয়েছে ভালোবাসি শব্দটি সবসময় জোরে বলা যায় না, কখনো কখনো ভালোবাসতে হয় নীরবে, ত্যাগ দিয়ে, ঘৃণার মুখোশ পড়ে। সব হিরো আলোয় দাঁড়ায় না, কেউ কেউ ছায়ায় থেকে নিজেদের ধ্বংস করে ফেলে যেন অন্যরা বেঁচে থাকে। সেলফ স্যাক্রিফাইস মানে কেবল হারানো নয়, সেলফ স্যাক্রিফাইস মানে নিজেকে এমনভাবে শেষ করে ফেলা যেখানে কেউ কখনো তোমার সত্য জানবেই না, তবুও তুমি শান্ত থাকবে। সত্য সবসময় প্রকাশের জন্য নয়, যেন প্রিয় মানুষগুলো শক্ত হয়ে উঠতে পারে। ভালোবাসা মানেই পাশে থাকার নাম নয়, কখনো